আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের মধ্যে কিছু ভালো লোক আছে যারা নাকি আমাকে সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করার কারণে আমার এখন 55 জন সাবস্ক্রাইবার আছে। ইনশাল্লাহ আপনাদেরকে যেন আমি সঠিক পরামর্শ দিয়ে যেতে পারি। আশেপাশে মোবাইল থাকলে মোবাইলে আমার নামের সাথে যে আইডিটা আছে সেটা সার্চ দিলেই সাবস্ক্রাইবার আসবে। এখানে টাচ করবেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করা হবে। আজকের বিষয় হলো কেউ কোনো কথা বললে আগে ভালো করে বুঝতে হবে। উত্তর দিতে পারলে উত্তর দিবেন, না পারলে চুপ থাকবেন। না, চুপ থাকলে এতে শত্রুতার সৃষ্টি হয় না, সম্পর্ক নষ্ট হয় না, সংসারে অশান্তি তৈরি হয় না, মানুষের সাথে মনোমালিন্য হয় না, সময় নষ্ট হয় না, নিজের ইজ্জত বজায় রাখা যায়। আমরা যদি না বুঝে কোনো উত্তর দিয়ে ফেলি, পরে সেটা নিজেরই সুনাম নষ্ট হয়, কাস্টমার নষ্ট হয়। এতে করে ব্যবসায় হ্যাম্পার্ট হয়। আমরা চেষ্টা করব আমাদের বাক শক্তিগুলোকে, কথাগুলোকে অধিক মাত্রায় হেফাজতে রাখা। আমাদের কথাগুলো যদি হেফাজতে রাখি, উপযুক্ত স্থানে উপযুক্ত কথা ব্যবহার করি, তাহলে আমরা সম্মানিত হব, নিজেদের ইজ্জত বজায় থাকবে, আর আমাদের কর্ম সঠিকভাবে চলতে থাকবে। কেউ বাকি নিলে 1 থেকে 3 মাস তাকে কোনো বকাবাদ্য করবেন না, 3 মাসে পরেও করবেন না। দেখা হলে কারণ জানতে চান, নিজের সমস্যাগুলো অধিক মাত্রায় বলেন, আপনার সমস্যাগুলো বলেন, উনি বুঝতে পারবে। আর যদি কোনো ক্রমে না দেয়, আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দিবেন। দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে মানুষ বছর পরেও তার পেমেন্ট দিয়ে দেয়। বছর পরে হলেও পেমেন্ট দিয়ে দেয়, একমাত্র সঠিক আচরণের কারণে। সে যত খারাপই হোক না কেন, আর যদি বুঝেন যে একবারে গরিব, দেওয়ার মতো না, অবশ্যই ব্যক্তিটি আপনার কাছে বিনামূল্যে চিকিৎসা প্রাপ্ত বা সেবা প্রাপ্য, যে কাজ করেন ওই সেবা প্রাপ্য, তাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেব। আবার বলছি, কেউ যদি হতদরিদ্র হয়, দেওয়ার মতো না হয়, তাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। এটা আল্লাহ রাস্তায় আপনি দান করে দিচ্ছেন, এই নিয়ে চাপাচাপি মুখের কথা কোনো কিছু খরচ করবেন না। এতে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন, আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। কোনো ফকির আসলে দান করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ফকির আসলে দিনে, কোনো ফকির আসলে ভালো হোক মন্দ হোক, তাকে বকাবদ্ধ করবেন না।
5 টাকা হোক 10 টাকা হোক দিয়ে দিবেন। আমরা আমাদের কর্মকে সঠিকভাবে চলমান রাখার জন্য আমরা অবশ্যই জবানকে হেফাজতে রাখবো, উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত কথা ব্যবহার করব। অতিরিক্ত কথা আমরা খরচ করব না। আল্লাহ তাআলা জিকির করব সবসময়। কারণ এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, এই সামিয়ানাগুলো আমরা পাঠ করব সকাল সন্ধ্যায় নামাজের পরে, এবং আল্লাহকে স্মরণ করব সব সময়, অল টাইম। তাহলে আমরা বিষয়টা মনে রাখবো, আমরা যেন অতিরিক্ত কথা খরচ না করি, না বুঝে কোনো কথা না বলি, বুঝে শুনে কথা বলব।